ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদনের অনন্ত মহিমা অসংখ্য শাস্ত্রে উল্লিখিত রয়েছে। তুলা, ঘি, তিল, কর্পূর এবং অন্যান্য শস্যদানার তৈল দ্বারা প্রদীপ নিবেদন ভগবানের অত্যন্ত প্রিয়। কিন্তু তুলসী কাষ্ঠ দ্বারা নিবেদিত প্রদীপ ভগবানের অত্যন্ত প্রিয়, কেননা ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় উপকরণ হচ্ছে কৃষ্ণপ্রিয়া তুলসী। শাস্ত্রে কী নির্দেশনা রয়েছে? পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, যদি কেউ শুষ্ক তুলসী কাষ্ঠের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদন করে, তাহলে সাধারণ প্রদীপ নিবেদনের চেয়ে ভগবান এক্ষেত্রে লক্ষগুণ বেশি সন্তুষ্ট হন। প্রহ্লাদ সংহিতায় উল্লেখ আছে, হে দৈত্য কুমার প্রহ্লাদ, যিনি তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা শ্রীহরিকে আরতি নিবেদন করেন, তার একটি দীপদানে শ্রীহরি 1,000,000,000 অর্থাৎ 10 কোটি প্রদীপ নিবেদনের সমান সন্তুষ্ট হন। অর্থাৎ সহস্র লক্ষ দীপ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ যতটা সন্তুষ্ট হন, একটি তুলসী কাঠের প্রদীপ নিবেদন করলে তার থেকেও অধিক সন্তুষ্ট হন। কেন করা উচিত? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সকাম নিষ্কাশন মোক্ষকামী সকলেরই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। অতএব কোনো ফল লাভের আশায় হোক অথবা নিষ্কামভাবে কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্যই হোক, কৃষ্ণের আদেশে সকলেরই তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করা উচিত। কে বা কারা করতে পারে? তুলসী কাঠের প্রদীপ নিবেদন করা ভগবানকে তুলসী নিবেদনেরই মতো। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, মহাপাপাত্মা ব্যক্তিও শ্রীহরিকে তুলসী নিবেদন করলে তাকে আর নরক যাতনা লাভ করতে হয় না। শ্রীহরির কৃপায় সে ধীরে ধীরে ধর্মাত্মায় পরিণত হয়। অতএব যে কোনো ব্যক্তি, সে আমিষাহারী, শৌচ হোক, স্নাতক হোক, যবন হোক বা অন্যান্য পাপাচারে রত থাকুক, সেও ভগবানকে তুলসী নিবেদনের অধিকারী। তাই সকলেই তুলসী পত্র, তুলসী মঞ্জরি, তুলসী কাঠের প্রদীপ নিবেদন করার অধিকারী। সারা বছর এই প্রদীপ নিবেদন মঙ্গলময়। দামোদর মাস, পুরুষোত্তম মাস, বৈশাখ মাস, মাঘ মাসে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আর বিশেষত এই সব মাসে সকলেরই বেশি বেশি কৃষ্ণ সেবা করা উচিত। তাই সকলেই এই মাসে তুলসী কাঠের প্রদীপ নিবেদন করতে পারবেন। কেউ কেউ মনে করে তুলসী দেববৃক্ষ, তার কাষ্ঠ কিভাবে প্রজ্বলিত করা যায়? আসলে তুলসী এতটাই দিব্য, প্রকটকালে এর পত্র, মঞ্জরি কৃষ্ণ সেবায় নিয়োজিত হয়। পরিক্রমা ও জলদান করে জীব উদ্ধার পায়। আর কৃষ্ণের আদেশে শুকনো তুলসী কাঠের প্রদীপ নিবেদন করে জীবের কৃষ্ণ সেবা হয়। যেহেতু এটি কৃষ্ণেরই আদেশ, আমাদের নানা রকম ভাবনার থেকে এটিও অধিক গুরুত্বপূর্ণ। কিভাবে তৈরি করবেন তুলসী কাঠের প্রদীপ? প্রথমে শুকনো তুলসী বৃক্ষ খোঁজ করতে হবে। অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, অনেক সময় তুলসী বৃক্ষ শুষ্ক হয়ে যায়, সব পাতা ঝরে যায়, তুলসী দেহত্যাগ করেন। সেই শুষ্ক বৃক্ষ জলে ভাসিয়ে বা মাটিতে পুঁতে দেওয়া হয়। প্রদীপের জন্য এরকম শুষ্ক তুলসী সংগ্রহ করতে হবে। যদি তাজা বৃক্ষ থেকে কাঠ সংগ্রহ করা হয়, সেটাতে অপরাধ হয়ে হিতে বিপরীত হবে। তাই এখন থেকে শুকনো তুলসী বৃক্ষ যত্ন করে সংরক্ষণ করবেন। শুকনো তুলসীর ডাল ধুয়ে শুকিয়ে নিতে পারেন। শুকনো ডালগুলো 6 বা 7 ইঞ্চি করে কেটে নিতে হবে। আরও বড় কাটা যেতে পারে, কিন্তু বেশি ছোট কাটা হলে প্রদীপের আগুনের আঁচ হাতে লাগতে পারে। এবার তুলো নিয়ে এক একটি ডালে সমানভাবে পেঁচাতে হবে। সবগুলো ডালে তুলো পেঁচিয়ে এভাবে সলতে বানিয়ে রেখে দিতে পারেন। প্রদীপ নিবেদনের আগে তুলো পেঁচানো তুলসীর ডালের সলিতাগুলো ঘিয়ে ডুবিয়ে তারপর অতিরিক্ত ঘি সরিয়ে দিয়ে সলিতাগুলো মাথার কর্পূর লাগাতে হবে। এরপর কর্পূরে আগুন জ্বালালে আস্তে আস্তে পুরো সলিতাটি জ্বলে উঠবে। সেক্ষেত্রে আগুন জ্বালানোর শুরু থেকেই প্রদীপ নিবেদন শুরু করা উচিত।
নতুনদের জন্য সতর্কতা হিসেবে প্রদীপ নিবেদনের আগেই একদিন সলিতা তৈরি করে প্রদীপ নিবেদন করে চেষ্টা করে দেখতে পারেন সলিতার জন্য তুলসী কাঠ আরও বড় করে কাটা লাগবে কিনা, বা তুলো আরও বেশি পেঁচাতে হবে কিনা, ঘি আরও অধিক লাগবে কিনা ইত্যাদি। প্রয়োজনে প্রদীপের মধ্যেও তুলসী কাঠের সলিতাগুলো নিয়ে নিবেদন করতে পারেন। আরতি নিবেদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী নিতাই গৌর, শ্রী নৃসিংহদেব, শ্রী বিষ্ণুকে চরণে 4 বার, উদরে 2 বার, মস্তকে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ নিবেদন করতে হয়। আর শ্রীমতী রাধারানী, শ্রী লক্ষ্মী দেবী, শ্রী তুলসী দেবীকে সর্বাঙ্গে 7 বার প্রদীপ নিবেদন করা উচিত। শ্রী রাধাকৃষ্ণের পর শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে প্রত্যেককে 7 বার করে, এরপর শ্রী নৃসিংহদেব ও তারপর শ্রী নিতাই গৌরকে প্রদীপ নিবেদন করতে হয়। এরপর তুলসী দেবীকে নিবেদনের পর শ্রী গুরু পরম্পরাকে ভগবত প্রসাদ রূপে মুখমণ্ডলে 7 বার বা 5 বার নিবেদন করতে হবে। নিজে তুলসী কাঠের সলিতার প্রদীপ নিবেদনের মহিমা জেনে ভগবানকে নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করুন। অন্যের নিকট এই বার্তা ছড়িয়ে দিয়ে উৎসাহিত করে তার ও আপনার নিজের ভগবানকে আরও অধিক সন্তুষ্ট করার জগৎ মঙ্গলময় সুযোগ গ্রহণ করুন। হরে কৃষ্ণ।